ফল আমদানির ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহার না করায় আমদানিকারকদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ফলের দাম। এতে ক্রেতা শূন্য হয়ে পড়েছে চট্টগ্রামের ফলমন্ডি, যার প্রভাব পড়তে পারে এবার রোজায়। এদিকে সংশ্লিষ্ট দপ্তরের আশ্বাসে জাহাজ থেকে আপাতত ফল খালাস করলেও যে কোনো মুহূর্তে আবারও আন্দোলনে যাবার হুমকি ফল ব্যবসায়ীদের। এক সপ্তাহ পরই শুরু রমজান মাসের। এ সময় ফলের চাহিদা বাড়ে কয়েক গুণ, কিন্তু রোজা শুরুর আগেই অস্থির ফলের বাজার। সব ধরনের বিদেশি ফলের ওপর 10% শুল্ক বাড়ানোয় গতবারের তুলনায় এবার মূল্য দ্বিগুণেরও বেশি। ফলে ইফতারের ফল রাখা অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা বিক্রেতাদের। ব্যবসায়ীদের তথ্য মতে গত রোজার আগে আপেল ও মাল্টার ডিউটি ছিল 80 টাকা, এবার তা বেড়ে 118 টাকা হয়েছে। যাতায়াত ও অন্যান্য খরচ মিলিয়ে কেজিতে বেড়েছে প্রায় 50 টাকা। ব্যাটটা সরকার আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এর দরুন এখানে ফলমন্ডিতে ব্যবসা নাই বললেই চলে, এখানে টোটালি আমাদের বিক্রি কোনো নাই, কারণ এখানে বুকতারা এই প্রোডাক্ট এগুলো নিতে পারতেছে না। খুচরা সেল করতাম ডেলি 2000 কার্টন, এখন সেই সেলটা নেমে আসে 500 কার্টনে। আমাদের খরচ কিন্তু কমে নাই, খরচ সেম আগে যা হইতো এখন তো আরও বাড়ছে, কিন্তু আমাদের সেল কমে যাওয়াতে আমরা ব্যবসায়ীরা এখন হিমশিম খাচ্ছি, আমরা লসের সম্মুখীন হচ্ছি। 12 ফেব্রুয়ারি ফল ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বৈঠকে যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাসে স্থগিত হয় আন্দোলন। তবে দাবি না মানা হলে আবারও আন্দোলনে যাবার ঘোষণা ব্যবসায়ীদের। আমরা আন্দোলনে অবশ্যই থাকব, যদি রমজানে না পারি আমরা রমজানের পরে আমরা ঠিকই আমাদের আন্দোলনে আমরা ফিরে যাব। এদিকে রোজায় চাহিদার কাছাকাছি পরিমাণের ফল ইতোমধ্যে দেশে চলে এসেছে বলে দাবি সংশ্লিষ্ট দপ্তরের। ইতিমধ্যে আমাদের প্রায় অর্ধেক আপেল, কমলা, মালটা কিন্তু চলে আসছে এবং আমাদের চাহিদা অনুযায়ী। একটা সিজন যখন থাকে বর্ষাকাল, সাপোজ আমাদের দেশে যখন আম, কাঁঠাল আসে, তখন কিন্তু বিদেশি ইম্পোর্টটা নর্মালি কিন্তু কম হয়। রমজানের আগে বিষয়টি সুরাহা করতে যথাযথ কর্তৃপক্ষ আন্তরিক হবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।